যারা বাড়ি করবেন আসতে, যারা বাড়ি করবেন তাদের কাছে নিবেদন রইল, এটা খনার বচন, খনা বলেছে। যদি বাড়ি তৈরি করেন, বাড়ি তৈরি করার সময় কিছু নিয়ম পালন করলে আপনার বাড়িটা সুন্দর হয়। কে বলেছে? খনা বলেছে। একটু আপনাদের বলে যাই, খনার বচনে তিনি কি বললেন। বাড়ি তৈরি করতে গেলে আপনার বাড়ি দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। ব্যাখ্যাগুলো ভালো করে শুনবেন মায়েরা। যদি কেউ বাড়ি করছেন, দক্ষিণ দিকে দরজা করছেন, ঘরের রাজা, ঝড়ঝঞ্ঝা আসার চান্স নাই। যদি দক্ষিণ দিকে চান্স না পান, পূর্ব দিকে করবেন, ওটা প্রজা, কিছুটা অনেক ভালো। কিন্তু উত্তর দিকে দরজা করলে অর্থ আসে, অর্থ চলে যায়, হাতে থাকে না। উত্তর দুয়ারির খাজনা নাই, আমি বলি নাই, খনা বলছি। এই দিকে তাকাবেন। আর কি? পশ্চিম দুয়ারির মুখে ছাই, পশ্চিম দিকে দরজা করতে নাই। এটা গেল খনার বচন। আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। বাড়িতে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। দেখবেন অনেক অনেক বহুবীজপত্রী কোনো গাছ সবার বাড়িতে সুট হয় না। যখন দেখবেন আপনি একটা বহুবীজপত্রী গাছ লাগিয়েছেন, সেটা পেয়ারা হতে পারে, ডালিম হতে পারে, বহুবীজপত্রী, তাহলে দেখবেন সেই বাড়িতে অশান্তি লেগে থাকলে ওই গাছ কাটলে জ্যোতিষ বলছে আপনার বাড়ি শান্তি আসতে পারে। একটা একটা করে বোঝাবো। বাড়িতে মায়েরা, বাড়িতে রান্নাঘর করবেন কোন দিকে? না, বাড়িতে রান্নাঘর করতে হয় অগ্নিকোণে। অগ্নিকোণটা কোনটা? না, পূর্ব দিকে। বাথরুম কিন্তু ঈশান কোণে করবেন না। বাথরুম পায়খানা যদি ঈশান কোণে করে, তাহলে জ্যোতিষ মহারাজ বলছেন যে ঈশান কোণে বাথরুম করলে তার বাড়িতে 2 থেকে 5 বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে যাচ্ছে। প্রশ্ন করবেন আপনারা, যদি কারো বাড়িতে হয়ে গেছে তাহলে কি হবে? আসলে আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, অন্তত 8 থেকে 10 জন জ্যোতিষ বন্ধু আছে, যার সঙ্গে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা হয়। তারা আমাকে সুন্দর সুন্দর উপস্থাপনা দেয়, এভাবে বললে মানুষের উপকার হতে পারে। তাই আপনাদের সামনে তাদের কথাগুলো বলছি, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে যদি কারো ঈশান কোণে বাথরুম হয়ে গেছে, তবে সেই বাথরুমে আপনি সামান্য লবণ একটা পাত্রে কিনে এনে আপনি টাটকা লবণ সেই বাথরুমের কোণে এক জায়গায় উঁচুতে রেখে দেবেন। 6 মাস পর পর কিংবা 2 মাস পর পর পাল্টে দিতে হয়, আপনার লাভ আছে। এইবার বলে দিই মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যদি বাড়িতে মায়েরা ঈশান কোণ কোনটাকে বলছে? পূর্ব দিক আর উত্তর দিকের মাঝে যে কোণটা, ওটা ঈশান কোণ। কিন্তু মাথায় রাখবেন, যখন বাড়িতে শুয়ে থাকবেন, বাড়িতে কোনো কাজ করবেন, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন? মানুষ মারা গেলে, কি হিন্দু কি মুসলিম, যদি কেউ মারা যায় মৃত্যুর পরে দেখবেন উত্তর দিকে মাথা করা হয়, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি? জ্যোতিষ শাস্ত্র বলছে আমাদের আত্মীয় স্বজন যারা, এই যে ওই দিকে নয়, এইদিকে। জ্যোতিষ শাস্ত্র বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা কাকা মামা মাসি যারা মারা গেছে, তারা কিন্তু দক্ষিণ দিকে থাকে। দক্ষিণ দিকটা জমের দুয়ার, তাই দক্ষিণ দিকে যদি কেউ পা করে শুই, তাহলে জ্যোতিষ বলছে আমাদের সেই পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকে পা করে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, মাথা ঠান্ডা থাকে, উপকার হয়, আপনার পূর্বপুরুষের আশীর্বাদ পান। যদি আপনার দক্ষিণ দিকে না হয়, পূর্ব দিকে মাথা করলে সেটাও ভালো। পশ্চিম দিকে মাথা করে শুলে ব্রেন চঞ্চল হয়। তা কে বলছে? না, জ্যোতিষ শাস্ত্র বলছে। আপনাদের কাছে নিবেদন রইল, কথাগুলো মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। যদি কোনো বাথরুম ঘর থাকে, তাহলে দক্ষিণ দিকে পেছন করে কেউ বসতে পাবেন না। দক্ষিণ দিকে আপনি, আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে যে আপনারা আছেন, কিছু আচার বিচার না করলে ভগবান আসে না। যেমন দেখবেন অনেকে বাড়িতে রান্না করছে, রান্নাঘরে চটি পরে রান্না করছে। অনেককে জিজ্ঞেস করে, দিদি চটি পরে রান্না করছেন কেন? তখন উনি বলছেন এটা রান্নাঘরের চটি। রান্নাঘরের চটি হয়? রান্নাঘর তো অন্নপূর্ণার মন্দির, ওখানে চটি পরে প্রবেশ করবেন কেন? ওটা চটি পরে প্রবেশ করার জায়গা নয়। শাস্ত্র বলছে অন্নপূর্ণার মন্দিরে খালি
পায়ে করতে হয়। এখন চেয়ার বেঞ্চ হয়েছে বলে আমরা চটি পরে খাবার খাচ্ছি, কিন্তু হিসাব মতো অন্ন প্রসাদ গ্রহণ করতে গেলে চটি পরে নয়, নিচে বসে ভক্তি ভরে খেতে হয়। যাদের কোমরের ব্যথা আছে, অসুস্থতা আছে, তাদের বাদ দিয়ে বাকি সব নিয়ম অনুযায়ী। এখন যত আধুনিক যুগ হচ্ছে সেগুলোর কথা ছেড়ে দিন, ওগুলোকে মানতে হবে, ওগুলোকে আমাদের মেনে নিতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন কিছু নিয়ম পালন করতে হবে। আজকে রাত্রিতে কষ্ট করে সন্ধ্যাবেলায় সিরিয়াল ছেড়ে এখানে বসলেন কেন? সন্ধ্যাবেলায় কীর্তন শুনলে লাভ কি হবে মা? সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেন আপনারা। আজকে সবাই প্রদীপ দিয়ে বাড়ি থেকে এসেছেন, তো মায়ের একটু জানতে হবে, এই যে সন্ধ্যা প্রদীপটা আপনারা দিন, ওই প্রদীপের জন্ম কোথা থেকে? প্রদীপটা সন্ধ্যাবেলায় দেবেন কেন? সকালবেলায় দিলে হয় না? কিন্তু প্রদীপ দেবার নিয়ম আপনাদেরকে বলে যাই, জয়নিতাই, প্রদীপ দেওয়ার নিয়ম বলে যাই, ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মাথায় রাখবেন, প্রদীপ দেওয়ার প্রকৃত নিয়ম হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা, আর বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা। এই প্রদীপের জন্ম কোথা থেকে? কামদেব মদন, তার বাবার নাম ছিল ব্রহ্মা। তো ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটি ছেলের নাম কামদেব মদন। শুনবেন মন দিয়ে আপনারা, সন্ধ্যাবেলায় যে প্রদীপ দিয়ে বাড়ি থেকে এলেন, এই প্রদীপের জন্ম কোথা থেকে এলো, কেন সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন, তার তত্ত্বটুকু জেনে নিন। বলছে, হরে কৃষ্ণ, বলছে যে ব্রহ্মা কামদেব মদনের বিয়ে দিল। কামদেব মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। কামদেব মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। আচ্ছা মায়েরা, ছেলে মেয়ের বিয়ে দিলে বাবা মাকে যৌতুক দিতে হয় না? জোরে বলুন হ্যাঁ না না। তা ব্রহ্মাকে কামদেব মদন বলল, বাবা তুমি তো আমার বিয়ে দিলে, আমার স্ত্রীর নাম রতি, তা তুমি কিছু যৌতুক দেবে না? কামদেব মদনকে ব্রহ্মা বলল, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে 5টা বান আছে, আমি তোকে দিলাম। এই 5টা বান তুই নে, এইটাই যৌতুক। তা প্রশ্ন করলো কামদেব মদন, বাবা 5টা বান নিয়ে কি করব? বলছে এই 5টা বান তুই যাকে মারবি সে কামবানে জর্জরিত হয়ে কুপকাত হয়ে যাবে, আর সোজা হতে পারবে না। বলছে বাবা বানের সংখ্যা তো 5টা, মারবো 1 2 3 4 5, শেষ হয়ে গেল, তারপর কি করব? কামদেব মদনকে ব্রহ্মা বলল, এ বান তুই যাকে মারবি তার কাছ থেকে আবার ফেরত আসবে, আবার নতুন জনকে তুই মারতে পারবি। তো কামদেব মদন বলল, তাহলে যাকে মারবো সে কামবানে জর্জরিত হয়ে যাবে? বলছে হ্যাঁ। বলছে তাহলে এক কাজ করো, কাছে তো কেউ নাই, টেস্ট করে দেখবো, পরীক্ষা করে দেখবো, তুমি আছো, তোমাকে মেরেই দেখি। হরে কৃষ্ণ। বলছে তুমি আছো, তোমাকে মেরেই দেখি। বাবা ব্রহ্মা বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারিস না। বলে না, আমি তোমাকেই মারবো। কামদেব মদন শুনলো না। ব্রহ্মার পাশে বাঁ দিকে দাঁড়িয়ে ছিল তার মেয়ে সন্ধ্যা, দেখতে একবারে সোনার মতো গায়ের রং, অপরূপ রূপবতী সন্ধ্যা ব্রহ্মার পাশে দাঁড়িয়ে আছে। যেই না কামদেব মদন ব্রহ্মাকে বান মেরেছে, অমনি ব্রহ্মা সন্ধ্যার দিকে তাকিয়ে দিয়েছে কাম নয়নে। সন্ধ্যা চিৎকার করে বলছে, পিতা কি আমার সারাঙ্গ কালো হয়ে গেল কেন? আমার সারাঙ্গ কালো হয়ে গেল কেন? তুমি আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? সন্ধ্যার সুন্দর কাঁচা সোনার মতো গায়ের রংটা কালো হয়ে গেল। কামদেব মদন ওখান থেকে পালিয়ে গেছে। ব্রহ্মা বলল, মা দোষ আমার নয়, দোষ কামদেব মদনের। তবে সন্ধ্যা, তোকে যখন আমি নয়ন বান দিলাম, কামবানে জর্জরিত করলাম,
আমি বাবা হয়ে অন্যায় করিনি, কামদেব মদন করে দিয়েছি। তবে তোকে আশীর্বাদ দিলাম, তুই যে কালো হয়ে গেলি, বিভৎস হয়ে গেলি, কুৎসিত হয়ে গেলি, তোর এই কালো রূপের অন্ধকার দূর করবে কে জানিস? সংসারের কুলবতী রমণীরা সন্ধ্যাবেলায় প্রদীপ আলো নিয়ে, হাতে প্রদীপ নিয়ে তোর সন্ধ্যার অন্ধকার যে দূর করবে, তার শুধুমাত্র মনের অন্ধকার দূর হবে তার নয়, তার সংসারের অন্ধকার নিতাই গৌর হরি বল বলে দূর হয়ে যাবে। ওই জন্য মায়েরা, আপনাদের এখানে সন্ধ্যা প্রদীপটা সন্ধ্যাবেলাতেই দেয়, আমাদের ওখানে টিভি সিরিয়াল চলে, শাশুড়ি বলে হাঁটু ব্যথা, আজকে তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, বলে সিরিয়াল চলছে, বিজ্ঞাপন হবে আর সেই ফাঁকে ছুটবো। তার মানে বুঝতে পারছেন তো, বিজ্ঞাপন হচ্ছে আর সেই ফাঁকে দিতে যাচ্ছে, তার মানে মনটা কোথায় আছে? টিভির দিকে না নিতাই গৌর হরি বল মন্দিরের দিকে। এই ভাব করবেন না আপনারা। আমি আপনাদের বারবার বলে যাব, কীর্তনের মাধ্যমে শুনে নেবেন। বাড়িতে যদি মন্দির তৈরি করতে হয়, বাড়ির কোন জায়গায় মন্দির তৈরি করবেন? আস্তে বাড়িতে তো ঈশান, অগ্নি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিকে দিক আছে। বাড়ির কিন্তু কোন দিকে আপনি মন্দির করবেন? ঈশান কোণে মন্দির করবেন। হরে কৃষ্ণ। মুকুন্দ সরকার বাড়ি গেলেন, একটা গোপীনাথের মন্দির ঈশান করে প্রতিষ্ঠা করলেন। কিন্তু সেই সময় একজন বিরাট বড় রাজা ছিলেন মালদাতে, আপনাদের সামনে মালদা গৌর বলে একটা জায়গা আছে, ওখানে একজন নবাব হোসেন শাহ বলে একজন মুসলমান রাজা ছিলেন। নবাব, তার পেটে খুব যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো করবে একজন, সে হলো শ্রীখণ্ডের মুকুন্দ সরকার, তুমি যদি যেতে পারো তোমার চিকিৎসা ভালো হবে, কিন্তু নিয়ম আছে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। বলছে তাহলে আমি যাবো কি করে? বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। স্বয়ং মায়েরা, এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি শ্রীখণ্ড গ্রামে। যেই না ঢুকেছে শ্রীখণ্ডে, জিজ্ঞেস করছে, আরে ও ভাই, বলে মুকুন্দ সরকারের বাড়ি কোথায়? বলছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাকে লক্ষ্য করে চলে যাও, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না গো, দেখবে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। আরেকজন বলল, না গো, ওখানে গেলেই দেখবে খোল করতালে শব্দ পাচ্ছ, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মানে মুকুন্দ সরকার চিকিৎসা করবার আগে সকালবেলায় স্নান করে গোপীনাথের পায়ে তুলসী পত্র দেয়, তারপর চিকিৎসা করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, কথাটা মিলিয়ে দেখবেন। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যাবেন, দেখবেন বড় বড় ডাক্তারবাবুর টেবিলগুলোর দিকে তাকাবেন, প্রদীপ বাবুর কথাটা মিলছে কিনা। দেখবেন যে ধর্মের ডাক্তার, সেই ধর্মের তিনি কিন্তু, ধরুন যীশু খ্রিস্টের যিনি ভক্ত, তিনি যীশু খ্রিস্টের মূর্তি রেখেছেন, যিনি ভগবানের ভক্ত তিনি গোপাল রেখেছেন। প্রত্যেকটি ডাক্তার, মুসলিম যারা আছেন তারা সেরকম রেখেছেন। প্রতিটি জাতির ডাক্তার নিজের ধর্মকে সম্মান দিয়ে চলছেন। লজ্জার ব্যাপার, এমন কিছু ডাক্তার আছে নিজেকে ভগবান বলে মনে করে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের ওপরে ভগবানের ছবি রেখে চিকিৎসা করছে। আমি একবার চিকিৎসা করতে গিয়েছিলাম, যাকে দেখাচ্ছিলাম তিনি হচ্ছেন জোসেফ ভিটাচিন, খ্রিস্টান ডাক্তার। তিনি বললেন, আমি বললাম এটা কি? বলছে উনি ছাড়া তো কোনো পথ নাই, উনি করাচ্ছেন তাই আমি করছি। এত বড় ডাক্তার যদি ভগবানকে বিশ্বাস করতে পারে, আর আমাদের সমাজ একটু MA পাস করে দিলে দেখবেন কি বলে, বাবারে আমার মতো আর কেউ নাই আর কি। এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে, আর নবাব হোসেন শাহ ফকির সেজে বলছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। যেই না জায়গা করে দিয়েছে সবাই, মুকুন্দ সরকার গান গাইছে। কি গাইছে? ওগো গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারবো না, তবে মন মন্দিরে তোমাকে আমি রাখবো। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যা। ওই আমার মন উলধ্বনি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। মদন বারো মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া।
ওই আমার মনের মদন মোহন ধরবে বসি ডাকিও আমার কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কান্দিয়া 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 তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া নান জলে বুক ভাসাইয়া আমার আমার মায়েরা তাকান আমার দিকে নবাব হোসেন সাহেব ফকির সেজে এসছে মুকুন্দ সরকার চিকিৎসা এই যে এই যে এই যে এ তোমাদের আপনাকে বলছি চশমা পরে চশমা পরে এদিকে আসুন এদিকে আসুন চশমা পরে এদিকে ওই আসুন। যে চশমা পরে আপনাকে আপনাকে বলছি আপনাকে আপনাকে আসুন আসুন এদিকে আসুন না না আমি বলি নাই মুকুন্দ সরকার বলছে নবাব আসরে এসে কেউ পয়সা দেবেন না কীর্তনে ডিস্টার্ব হবে যে এসছে একটা ছেলে ব্যাস আর আসবেন না আসরে এসে হরে কৃষ্ণ বেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক দূর থেকে এসছে হরে কৃষ্ণ মায়েরা সবাই লক্ষ্য করুন হ্যাঁ, বাহ। সবাই লক্ষ্য করুন মুকুন্দ সরকার কি করেছে দেখুন মায়েরা এই তোমাদের মধ্যে গরিবকে এইদিকে এসো নবাব হোসেন সাহেব এই যে বাবা আমি সবচাইতে গরিব দেখি 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 এই, জামাটা খুলে ফেলো তো বাংলার নবাব মনে মনে ভাবছে জামা খুলতে বলছে রোগ যদি ভালো না হয় তুমি আমায় চিনতে পারো না দেখবে আমি কে এসেছি আরে ভাবছো কি জামা খোলো যেই না ভয়ে নবাব হোসেন সাহেব ফকির সেজে জামাটা খুলে দিয়েছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও সঙ্গে সঙ্গে নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত আমি বেকায়দায় পড়েছি সোনার পালঙ্ক ছাড়া শুই না আমি আমাকে তুমি শুতে বলছো ধুলোতে আমি শুয়ে দেবো কিন্তু পেটের ব্যথা ভালো না হলে দেখবে আমি কে এসেছি মুকুন্দ সরকারের কথায় নবাব যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বললো কবিরাজ কি এ তুমি মাটিতে ওষুধ দিয়ে রেখেছো নাকি আমি যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে দেখি দেখি হ্যাঁ করো আসল ওষুধটা দিয়ে দেবো যেই না হ্যাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ সরকারের ওষুধের নবাবের রোগ ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে উঠেছে মুকুন্দ মুকুন্দ বলল নবাব তুমি আমায় নাম ধরে রাখলে হ্যাঁ আমি সারা বাংলার নবাব হোসেন শাহ তুমি সারা বাংলার নবাব হোসেন শাহ কি জন্য এসেছিলে তোমায় পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ তোমাকে যেতে হবে গৌর মালদাতে রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে আছাড় খেয়ে বলল প্রভু বলে দা আমি গরিবের চিকিৎসা করতে চেয়েছিলাম আমি হরিনাম করতে চেয়েছিলাম মুসলমানের বাড়ি যাব কেমন করে মুকুন্দ সরকারকে মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা জোরে বলবেন আপনারা ঈশ্বর যা করে তা আমি জোরে শুনতে চাই সবার মুখ থেকে ঈশ্বর যা করে তা দাঁড়াও একসঙ্গে সবাই হবে ঈশ্বর যা করে তা এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা আপনার বলছেন মঙ্গলের জন্য অসীম বাবুর কি অবস্থা হয় আচ্ছা বেশ শব্দ বললেন মঙ্গল হয় আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করেছে আপনি কি বলবেন খুব ভালো করেছে তখন বলবেন কি বাজে বকবেন না তো পালা এখান থেকে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে প্রমাণ দেখুন একজন রাজা একজন মন্ত্রী প্রতিদিন রাস্তা দিয়ে যায় মন্ত্রী খালি একই কথা বলে রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গল
খালি একই কথা, ঈশ্বর করে মঙ্গলজন করে। রাজা যাচ্ছে জঙ্গলে, মন্ত্রী পেছন পেছন যাচ্ছে। হঠাৎ যেতে যেতে রাজা রাস্তার মধ্যে জোরে একটা পাথর হোঁচট খেয়েছে, পাটা ফেটে গেছে। আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে। রাজা বলছে কে আছিস, বেটাকে বন্দি কর। আমার পায়ে রক্ত ফুটলো, আর বেটা বলছে ঈশ্বর যা করে মঙ্গলজন করে, কে আছে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করা হলো। রাজা একাই বনে গেল, গভীর বনে ঢুকে গেল। মা কোথাও কেউ নাই, জঙ্গল একটা কালী মন্দির, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পাই নাই, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। সবাই তাকান, রাজাকে খুঁটোতে বলে জয় মা। যেই না বলি দিতে যাচ্ছে, অমনি একজন বললো দাঁড়া 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 দাঁড়া, মায়েরা ছাগল বলি দিতে গিয়ে ছাগলের পায়ে খুঁত হয়ে গেলে আর বলি দেওয়া যায়? জোরে বলুন হ্যাঁ না না। রাজার পায়ে রক্ত বেরিয়ে গেছে, বলছে দু থাপ্পড়, চিনতে পারে না রাজা বটে, দু থাপ্পড় দিয়ে বের করেছে। রাজা তখন রাস্তায় যেতে যেতে বলছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে বেঁচে গেলাম। মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী বলছে রাজা মশাই শুধু তোমার মঙ্গল করেছে তা নয় আমারও করেছে। বলে কেন? আজকে না হয় তুমি একাই গিয়েছিলে, তুমি হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি যদি যেতাম তাহলে নিতাই হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা। কীর্তনে যে কি মজা আছে, না বুঝলে বুঝবেন না আপনারা। মায়েরা, মুকুন্দ সরকার গেল কোথায়? নবাবের বাড়ি। কোথায়? মালদার গৌড়ে। সবাই মাথায় কাপড় নিন। মুকুন্দ সরকার বলল আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও নবাব, আমি জীবের দ্বারে হরিনাম দেবো, আর আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। মায়েরা, মুসলমান মানে কি? মুসলমানের সৎ মান মানে ইমান। যার মধ্যে সৎ ইমান আছে তিনি হচ্ছেন মুসলমান। নবাব হোসেন শাহ হচ্ছে সৎ ইমানদার মানুষ। তিনি কি করলেন? একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলেন। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে গোপীনাথের গুণগান গাইছে। আপনারা সবাই করজোরে বসুন। বাবা মায়েরা যারা আছেন, বাবারা মাথায় একটু তোয়ালে, রুমাল বা আপনাদের মাপড়ার আছে, করজোরে বসবেন। মুকুন্দ সরকার মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা গাইছে গোপীনাথে। সবাই মিলে একসঙ্গে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উড়ধ্বনি। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উড়ধ্বনি। আমার বিনোদ চুরাই, বিনোদ বড়িহা, বিনোদ চুরাই, বিনোদ বড়িহা, বিনোদ চুরাই, বিনোদ বড়িহা, বড়িহা বড়িহা বিনোদ উড়ছে তাই গো, কানু সে বিনোদ রায়। উড়ধ্বনি। কানু সে কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ গলাই, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আমার বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ গোলে। যে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে গেছে বিনোদ ফুলে। ধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ বিনোদ
বিনোদ বিনোদ সাজি আমার বিনোদ করিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ চরণে বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে ধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় দুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি আমার যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ ফিরিয়া কলসি ভাসাইল জলে গো কলসে ভাষা ধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায়। যেই নাই গানটি গাইছে মায়েরা নবাব হোসেন শাহ দাঁড়িয়েছিল তাকে একটা মেয়ে পাখা করছিল পাখার মধ্যে কতগুলো ময়ূরের পলক ছিল যেই না নবাব চিৎকার করে বলেছে মুকুন্দ মুকুন্দ যেই না নবাবের দিকে তাকাতে গেছে ওই ময়ূরের পলকটা দেখে চিৎকার করে বলে উঠলো হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা কর এই ভাই কে আছিস একটু জল নিয়ে আয় তো একটু জল এনে মুকুন্দের মাথায় দিয়েছে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছিল জ্ঞান ফিরে গেছে নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ তুমি যখন কৃষ্ণ নাম করছিলে তোমাকে পেছন ডাকলাম তুমি অজ্ঞান হয়ে গেলে কেন মুসলমান নবাবের কথা শুনে মুকুন্দ বলল তুমি তো মুসলমান আমি তো হিন্দু তুমি কৃষ্ণ অনুরাগের কথা কি করে জানলে তোমার ওই ময়ূরের পলক দেখে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম আজ আমি মিথ্যা কথা বলবো আচ্ছা নবাব আমি তো সবার চিকিৎসা করি আমার একটা রোগ আছে মৃগীর ব্যারাম তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম নবাব বলে উঠলো মুকুন্দ তোমার আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে কেউ মিথ্যে কথা বললে তাকে আমি ছেড়ে কথা কই না তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন মুকুন্দ সরকার বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলল অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি ওগো মুকুন্দ তুমি শ্রীখণ্ডে ফিরে যাও গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম যাতে তোমার কোনো অভাব থাকে না গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো তবে নবাবের যদি কোনোদিন হতভাগ্য নবাবের কিছু হয় তুমি যেন দেখে যেও মুকুন্দ সরকার নবাবকে সালাম জ্বালিয়ে চলল কোথায় আবার শ্রীখণ্ডে যেতে যেতে গাইছে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম মূলধ্বনি কোথায় গেলে পাবো গো দেখো ওই ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম মূলধ্বনি কোথায় কোথায় আমার কৃষ্ণ কানা ছোট করে নিতাই গৌর হরি বল সবাই মিলে একেবারে দেখাবো যে আহারে হরি বল
গোপীনাথ দেখা দা গোপীনাথী রেখো মাইরা মুকুন্দ সরকার বাড়িতে এসে দেখলো তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেছে। এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো অহংকার সারা বাংলা চিকিৎসা করে অহংকার হয়ে গেছে। ভগবান তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে তার জন্য কি করলো, রোগ দিয়ে দিল। স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। এ কি আমার হলো গো হলো গো। দেখি দেখি তোমার কি হয়েছে। আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না। দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, হাতের তলা দেখি, পায়ের তলা দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করতে পারছি না কেন? আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে পড়লো। মহাপ্রভু বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি সত্যি অহংকার হয়েছে আমার পতন ঘটিয়ে দাও। মায়েরা মুকুন্দ সরকারকে মহাপ্রভু চিবানো পান দিল। ওই পানটা নিয়ে গিয়ে বলল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার যাচ্ছে চিবানো পানটা নিয়ে তার স্ত্রীর কাছে, গাইতে গাইতে, যশোদার দুলাল বজের রাখাল বৃন্দা বানা মানা তুমি যশোদর রাজের ও যে যশোদার দুলাল বজের রাখাল বৃন্দা বানা মানা হারি। ও যশোদানন্দনা রাজের গোপী জানা বল্লভ রাধিকা রামা, গোপী জানা গোপী জানা বল্লভ রাধিকা রামা। হরি বল। গোপী জানা গোপী জানা বল্লভ রাধিকা রামা, গোপী জানা বল্লভ রাধিকা রামা, চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি। বাবারা তো পান খান, মায়েরাও পান খান। আচ্ছা যারা পান খান তাদেরকে বলি, যারা পান খান তাদের কিন্তু অমৃত খাওয়া হয়।
পানের জন্ম কোথা থেকে জানেন? স্বর্গ থেকে, সমুদ্র থেকে যখন অমৃত আনা হয়েছিল, তখন দেবতার ওষুধদের মধ্যে মারামারি ছিল অমৃত দিয়ে। এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে গেছে, তার থেকে পান গাছের জন্ম হয়েছে। তারপরে পান যারা খাচ্ছেন তারা অমৃত খাচ্ছেন। কিন্তু পান শুধু খেলে ভালো, জর্দা দিলে, দোক্তা দিলে, মশলা দিলে পান নিতাই গৌর হরি হরি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিয়ের সময় চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। আচ্ছা দেখবেন বাবা, বাচ্চাগুলো সামনে বসে আছে 4-5টা, কিছু মনে করবেন না, আপনারা চুপ করে থাকুন। কত ইউনিক বাচ্চা দেখুন, আপনারা চুপ করে থাকুন। বলতো চোখে কি দেওয়া হয় বিয়ের সময়? জোরে বল। দেখছেন কেমন পার্টি হাজির আছে। এ শুধু এ আসরে নয়, এ তো মায়ের কোল থেকে বলছে। আসর অনেকে থাকে কি ঢাকা দেওয়া হয়, তখন ছোট বাচ্চা করে পান জোরে বলে, মানে ওইগুলো বুঝতে পারে বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, পান ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? পানটা হচ্ছে যোগমায়া। পানটা সরিয়ে যখন মেয়েটি স্বামীর মুখ দেখবে, তখন মায়ার যোগ, জোরে বলুন, জোরে বলুন, মায়ার যোগ হয়ে যাবে। আমি তোমার, তুমি আমার। মানে পানটা যখন মেয়েটি সরাবে, স্বামীকে দেখবে, মায়ার যোগ হবে। এই কথাটি একটি আসরে বলেছি, একটি কাকা বাবুর বাড়িতে বাসা। উনি বলছেন, বাবা প্রদীপ, তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু, মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্যে কিন্তু আর মায়া নাই। না না, এ তো একটু আপনাদের সঙ্গে একটু মজা করলাম। সবাই লক্ষ্য করুন, চিবানো পানটা দিয়েছে আর তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। সেই সন্তানটা 10 মাস 10 দিন পর সরস্বতী পুজোর দিনে জন্ম হচ্ছে। সবাই মাথায় কাপড় নিন, একটা ভক্ত সন্তানের জন্ম হবে আপনাদের বাড়িতে বাড়িতে ভক্ত সন্তানে। এখন আপনারা একটু পরে দেখতে পাবেন যে নাড়ু প্রসাদ খাওয়াচ্ছে গোপীনাথকে। সবাই প্রেম সে বসুন একসঙ্গে, সবাই লক্ষ্য করুন। যেই না গর্ভে এসছে, সরস্বতী পুজোর দিনে সন্তানটি জন্ম নিচ্ছে। সবাই মিলে উলুধ্বনি দেবেন। হেন কালে জন্মিল শির গুণন্দন, হেন কালে জন্মিল শির গুণন্দন। সবাই প্রেম সে বসে ভক্তি ভরে, সবাই ভক্তি ভরে মাথায় কাপড় নিয়ে উলুধ্বনি। ধ্বনি সেবিতা আনন্দিত মন, মুকুন্দ দাসের মুকুন্দ দাসেবিতা আনন্দিত মন। জোরে বলুন, বাচ্চাটা জন্ম কি পুজো দিন হলো? কালী পুজো না দুর্গা পূজা? জোরে বলুন, কি পূজা? কি বার জন্ম নিল? শুক্রবার, বাবা বৃহস্পতিবার দিন। মায়েরা এখন সবাই বললো, কবিরাজ তোমার ছেলে হয়েছে, সরস্বতী পুজোর ছেলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। এবার ঠান্ডা মাথায় শুনবেন, উত্তর দেবেন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা না তেঁতুল পাতা? মধু দিন। আচ্ছা মায়েরা, আপনাদের বিশ্বাস আছে যে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে? হাত তুলে বলুন তো, কার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? মধু দেওয়ার নিয়ম বলে দিই। বলছে মধু বাচ্চা অবস্থায় দেওয়া হয় কেন? জন্ম নিয়ে বাচ্চা মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, ওই জন্য মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। মধু মধু কথা বলার জন্য নয়। তাহলে কোন সময় মধু দিলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে? বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলে দিয়ে
না না, আমি তো না বলে যাবই না। 21 দিন পর অসহ্য গৃহ থেকে 1 মাস পর আসেন না, ওই সময় যদি স্নান করিয়ে কেউ ভগবানের মন্দিরে বাচ্চাকে মধু দেয়, তাহলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কোন সময়? 21 দিন কিংবা 30 দিন পর বাচ্চার মুখে যখন মধু দেবেন, বাচ্চা তখন মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা সময় দিলে ভালো হয়, অন্নপ্রাশনের সময়। অন্নপ্রাশন কেন করে মা? বাচ্চা যখন পেটে থাকে, মা ময়লা যে খাবারগুলো খায়, সেই ময়লা খাবারগুলো বাচ্চা খায়, তাদের মুখে দোষ হয়। সেই দোষ কাটানোর জন্য, শুদ্ধ করার জন্য পরমান্ন ভগবানের প্রসাদ দিয়ে তার মুখটাকে শুদ্ধ করে অন্নপ্রাশন করা হয়। এখন লক্ষ্য করুন, ছোট্ট ছেলে জন্ম দিয়েছে, এখন মধু তো নেই, তাহলে কি করবে? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল। মায়েরা, সরস্বতী পুজোর দিনে বাচ্চা হলে আমরা কি বলি? হে মা, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা, যেমন বাবা সেরকম চাওয়া, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে। হরি 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 বলে ওগো 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল। মায়েরা, ছেলের তো একটা নাম রাখতে হবে। যিনি গান করাচ্ছেন তার নাম অসীম লাহা, দাদার নাম কি জানো? ভাইয়ের নাম রামকৃষ্ণ লাহা, আর দাদার নাম কি? হরে কৃষ্ণ, অশোক লাহা। নাম দিয়েছেন, নাম শুনলাম। আপনাদের কি কি নাম দিতে পারেন? অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, তার স্ত্রী ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল যেদিন মরবে, নর্দমায় পড়ে যাচ্ছে, ডাকাত হোক আর মস্তান হোক, ছেলেকে কেনা ভালোবাসে। মরতে মরতে নারায়ণের নাম করতে করতে তার জায়গা হলো কোথায়? হরে কৃষ্ণ। তার জায়গা হলো কোথায়? একবারে স্বর্গে। ও মায়েরা, আপনাদের বাড়িতে ছেলেদের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। ছেলেকে 10 বার ডাকবেন, 8 বার ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, ক্ষতি নাই, কিন্তু কৃষ্ণ নামটা আপনার হয়ে যাবে। মেয়ের নাম কি রাখবেন? বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। আমার 2টি কন্যা আছে, আমার বাবা ভাগ্যে এই নামটা রেখে গিয়েছিল, নইলে গন্ডগোল হতো। আমার মেয়ের নাম রেখেছে বাবা ভাগ্যলক্ষ্মী, আর ছোটর নাম শুভলক্ষ্মী। আমি যাক বেঁচে গেছি। এখন অনেকে দেখবেন মেয়ের নাম কি রাখে? বিউটি। আচ্ছা, ছোটবেলায় বিউটি ভালো, যখন 60 বছর বয়স হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে, তখন যদি বলি বিউটি, আর বিউটি থাকবে? আপনারা সবাই তাকান, ছেলের নাম কি রাখবেন? এখন তো সব সিরিয়াল দেখে নাম রাখছে। একটা প্রমাণ দিয়ে দিই। এই কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, নাম করব না, যার বাড়িতে বাসা, তার বাড়িতে 5টা ছেলে খালি জ্বালাচ্ছে আমাদেরকে, দরজায় ধাক্কা দিচ্ছে, খেলছে, এইটুকুটুকু ছেলেগুলো। এ বেরিয়ে বলছে, দাদা এ কাজ ছেলে গো, খালি জ্বালাচ্ছে। তখন ভদ্রলোক বলছে, আমারই 5টা ছেলে। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গেলে কত জ্বালা। ও আবার কত সুন্দর বলছে, আমি 5 পাণ্ডবের বাপ। যেই না বলেছে 5 পাণ্ডবের বাপ, আমি তখন বললাম, তাহলে নিশ্চয়ই নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে, ও নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। বলে, কি নাম রেখেছেন? বড়র নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বর নন্টু, 4 নম্বর নাট, আর 5 নম্বর বল্টু। আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, এই ঝন্টু, মন্টু, নন্টু আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার কাজে লাগবে।
ও তখন বলছে বুঝতে পারলাম না। বললাম এখন বুঝতে পারবেন না, বয়স হোক আপনার, তাহলে বুঝতে পারবেন। যখন আপনার পার্টস গুলো শরীরে ঢিলো হবে, তখন নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন নাট বল্টুর কি পাওয়া। ওই জন্য মায়েরা ছেলে মেয়েদের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। নাম রাখলো কি? রঘুনন্দন। এই রঘুনন্দনটি কে মা? কামদেব মদন, তিনি রঘুনন্দন। কামদেব মদনের 5টা বাণ কৃষ্ণকে মারতে গিয়েছিল। কৃষ্ণ বলল, কামদেব তোমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করো, এ বাণ আমি তোমাকে দিয়েছি নয়, তোমার পিতাকে দিয়েছি। তুমি আমার দেওয়া বাণ তুমি আমায় মারলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, শোনো, অভিশাপ দিয়ে দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল, কামদেব তুমি তো খুব চালাক গো, যদি তুমি আমার চরণ সেবা করো, আমাকে ভগবান রূপে যেতে হবে, তুমি ভক্ত রূপে যাবে। আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুমি রঘুনন্দন রূপে যাবে। একদিন 5 বছর বয়সে তোমার হাতে নাড়ু খাবো। ব্রজের ব্রজের ধরিয়ায়ঙ্গ ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলাই মহিলা আপনবে, লীলাই মহিলা আপনবে, সাতুল চরণ সোনার পায়, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শরণ নীলা শরণ নীলা রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, জোরে বলুন রাধা রানী কি। বাহ, আপনাদের পরিবেশ ভালো। এখন আপনারা দর্শন করুন। এই প্রসাদ যে দিচ্ছে, এখন নাড়ু প্রসাদ গ্রহণ করাবে। সবাই বাবু হয়ে বসুন, বাচ্চাদের বাবু হয়ে বসান, একবারে ভক্তি ভরে জায়গাটা। এই জায়গাটি সবাই ভক্তি করে বসবেন। সবার কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, ভগবানের মন্দিরে যখন প্রসাদ দেবেন, আমি একটা নিয়ম আপনাদের বলে দিই মায়েরা, ভগবানের মন্দিরে যখন ঢুকবেন, সবার কাছে নিবেদন রইল, মন্দিরে প্রসাদ নিয়ে যাবেন, তখন কিন্তু দরজায় ধাক্কা দিয়ে ঢুকতে হয়, কিংবা একটা এইদিকে সবসময় মাথায় রাখবেন, মন্দিরে ঢুকতে গেলে এরকম শব্দ করে ঢুকতে হয়। আর কি মা, মন্দির ঢুকে মন্দিরে প্রণাম করে পিছু করে বেরিয়ে আসতে হয়। এগুলো কিছু নিয়ম আছে, সেগুলো করতে হয়। মন্দিরে কিন্তু প্রসাদ দেওয়ার নিয়ম নয়। মন্দিরে কাউকে প্রসাদ দেবেন, প্রসাদের কণা মন্দিরে পড়ে যাবে, তাতে যারা পা দিয়ে দেবে অপরাধ হয়। ওই জন্য মন্দির থেকে দূরে প্রসাদ দিতে হয়। সবাই মিলে লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো। তার বাবা একদিন কি করছে না, গোপীনাথের পুজো করছে, তখন একজন বাচ্চা ছেলে ছুটে এলো তার বাবার চিকিৎসা করার জন্য। সবাই মিলে দর্শন করুন একসঙ্গে, একসঙ্গে সবাই। মামা অন্তরা মন্দিরে, সবাই দর্শন করবেন, বাবু হয়ে বসবেন, মাথায় কাপড়টা নেবেন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, তার বাবা পুজো করছে, রঘুনন্দন দেখছে একসঙ্গে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল, ধরি অন্তর মন্দিরে দর্শন করবেন। বাহ,
আপনাদের পরিবেশ খুব সুন্দর, সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে।